দ্য লাস্ট অফ আস সিজন 2 এপিসোড 6-এ আমরা এলি ও জোয়েলের সম্পর্কে ফ্ল্যাশব্যাক গল্পের মাধ্যমে দেখেছি। সত্যি বলতে এই এপিসোডটা ছিল পুরোপুরি অনুভব করার মতো, তাই এক্সপ্লেনেশনে আমরা শুধু মূল ঘটনা নিয়ে কথা বলবো, কারণ এপিসোডে দেখানো অনুভূতি আর আবেগকে এক্সপ্লেনেশনে তুলে ধরা সম্ভব নয়। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ওপেনিং দৃশ্যে আমরা জোয়েলের শৈশব দেখি। অস্টিন, টেক্সাস, 1983 সালে জোয়েল আর টমের বাবা ছিলেন পুলিশ অফিসার। ছোটখাটো ভুল করলেও তিনি দুই ভাইকে নির্মমভাবে মারধর করতেন। একদিন টমিকে বেল্টের মার থেকে বাঁচাতে জোয়েল সব দোষ নিজের ঘাড়ে নেয়। বোঝা যায় শৈশব থেকে জোয়েলের মধ্যে ছিল এক ধরনের হিরো কমপ্লেক্স। কিন্তু বাবা জানতেন দোষ আসলে টমের। নিজের ভাইকে বাঁচাতে জোয়েলের আত্মত্যাগ দেখে বাবার চোখ ভিজে যায়। তিনি জানান তিনিও নিজের বাবার গৃহ নির্যাতনের শিকার হয়েছিলেন। একবার জোয়েলের দাদু তো তার বাবার চোয়ালই ভেঙে দিয়েছিলেন। অন্তত তিনি নিজের ছেলেদের এত মারতেন না। সংক্ষেপে তিনি বোঝাতে চেয়েছিলেন নিজে নিখুঁত না হলেও নিজের বাবার চেয়ে একটু ভালো হতে চেষ্টা করছেন। তিনি জোয়েলকে বলেন, যেদিন তুমি বাবা হবে অন্তত আমার চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করো। জোয়েলের ভেতর সন্তানদের বাঁচাতে যে কোনো কিছু করতে পারার মানসিকতা এসেছে সেই শৈশবের ট্রমা থেকেই। 2024 এলি আর জোয়েল জ্যাকসনে শিপ করে প্রায় 2 মাস হয়ে গেছে। এলির 15তম জন্মদিনে জোয়েল তাকে স্পেশালি হ্যান্ড রিস্টোর করা গিটার উপহার দেয়। মহামারীর পরের পৃথিবীতে বড় হওয়ায় এলি কখনো কেক কেটে জন্মদিন উদযাপন করেনি। পরের বছর এলির 16তম জন্মদিনে তাকে চমকে দিতে জোয়েল তাকে নিয়ে যায় এক জাদুঘরে। এলির ডাইনোসর আর মহাকাশে খুব আগ্রহ ছিল। জাদুঘরে এসব দেখে এলি আনন্দে পাগল হয়ে যায়। এটা দেখে জোয়েলের চোখেও পানি এসে যায়। সে বুঝতে পারে সে নিজের বাবার চেয়ে ভালো করছিল। এটা ছিল ওদের জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। 2026 এলি একটু একটু করে জোয়েলের ওপর সন্দেহ করতে শুরু করে। সন্দেহটা ক্রমে বিশ্বাসের রূপ নেয়। জোয়েল সল্ট লেক হাসপাতালের আসল ঘটনাটা লুকিয়েছে। সেই বছরও প্রতিবারের মতো জোয়েল কেক বানিয়ে এলির জন্মদিনে তাকে চমকে দিতে গেল, কিন্তু এবার উল্টো জোয়েল চমকে যায়। এলি নিজের ঘরে ক্যাটের সঙ্গে মেকআউট করছিল। দেখে জোয়েল হতবাক হয়ে যায়, বুঝতে পারে না কিভাবে সামাল দেবে এই সত্যিটা। এলি সমকামী। তাছাড়া এলি চুপি চুপি নিজের হাতে মৃত্যু প্রতীকী ট্যাটু করিয়ে নেয়, যেন একদিনেই সে পুরো টিনেজ লাইফ স্পিডে পার করে দিচ্ছে। গেইল জানায় মৃত্যু প্রতীকে হলো এক ধরনের ডার্কনেস। এলির মনে যেন অন্ধকার ভর করেছে। জোয়েল আর এলির দূরত্ব বাড়তে থাকে। এলি বাড়ি ছেড়ে গ্যারেজে চলে যায়। 19তম জন্মদিনে এলি ঠিক করে আজ সে জোর করে হলেও জোয়েলের মুখ থেকে সল্ট লেক সিটির সত্য বের করে আনবে। সে অনেকগুলো প্রশ্নের লিস্ট বানায়। ঠিক তখনই জোয়েল জানায় তার জন্মদিনে সে এলিকে পেট্রোলিং এ নিয়ে যাবে। এলি খুশিতে প্রস্তুতি নেয়। পেট্রোলের সময় জানতে পারে কিছু ইনফেক্টেড ইউজিন আর আইডামের উপর হামলা করেছে। এলির জোরাজুরিতে জোয়েল ইউজিনকে সাহায্য করতে রাজি হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ্যাডাম মারা গেছে আর ইউজিনকে এক ইনফেক্টেড কামড়েছে। ইউজিন অনুরোধ করে মরার আগে যেন স্ত্রী গেইলের মুখ দেখে যেতে পারে। আবারও এলির অনুরোধে জোয়েল রাজি হয়। সে এলিকে ঘোড়া আনতে পাঠিয়ে কথা দেয় সে কিছু করবে না, কিন্তু প্রত্যাশিতভাবেই এলির চলে যেতেই জোয়েল ইউজিনকে পুকুরের পাড়ে নিয়ে মেরে ফেলে। দেখে এলি হতভম্ব হয়ে যায়। ইউজিনের মরদেহ গেইলকে দেওয়ার পর জোয়েল গেইলকে মিথ্যা বলে ইউজিন নিজেই ফিরে যেতে চায়নি আর তার অনুরোধেই তাকে মেরে ফেলা হয়েছে। ইউজিন গেলের জন্য শেষ একটা বার্তাও দিয়ে গিয়েছিল। তখনই এলি চিৎকার করে গেলকে বলে সব মিথ্যে। ইউজিন অনুরোধ করেছিল বাঁচাতে, কিন্তু জোয়েল নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। শুনেই গেল জোয়েলকে চর মেরে তাড়িয়ে দেয়। নবম মাস, নিউ ইয়ার্স ইভিনিং। সেই ঘটনার পর এলি রাগে বাড়ি ফিরে যায়। জোয়েল বারান্দায় বসে কফি খেতে খেতে গিটার বাজাতে থাকে। প্রথমে মনে হয়েছিল এলি শুধু রাগ করে গ্যারেজে চলে গেছে, কিন্তু আসলে সে কিছুক্ষণ পর আবার ফিরে এসেছিল। তখনই এলি বুঝতে পারে জোয়েল কফি খুব পছন্দ করে। এলি জানায় ইউজিনকে মারার আগে জোয়েল যে মুখভঙ্গি করেছিল সল্ট লেক সিটি ছাড়ার সময়ও এলির দিকেও ঠিক সেরকম এক্সপ্রেশন দিয়েছিল। অর্থাৎ সেদিনও জোয়েল মিথ্যা বলেছিল। সত্যি বলার আরেকটা সুযোগ জোয়েলের কাছে ছিল আজ। তখন ইশারায় এলিকে সব সত্যি জানিয়ে দেয় জোয়েল। সেদিন হাসপাতালে রেইডারদের কোনো আক্রমণ হয়নি। কিওর বানাতে এলির প্রাণ চলে যেত। এটা জানার পর এলিকে বাঁচাতে সবাইকে মেরে ফেলে জোয়েল। আর যদি আবার সুযোগ পায় আবারও একই কাজ করবে। এলি কাঁদতে কাঁদতে বলে জোয়েল 1 নম্বর স্বার্থপর মানুষ। জবাবে জোয়েল বলে এক বাবার ভালোবাসা কি এলি বোঝে না, যখন তার সন্তান হবে তখন বুঝবে। তবুও যখনই এলির বাবা মা হওয়ার সুযোগ আসবে যেন
সে জোয়েলের চেয়ে ভালো হয়, অর্থাৎ সেই বাবা সংলাপের পূর্ণ পরিণতি। এই কথা শুনে এলি বলে সময় লাগবে, তবে সে জোয়েলকে ক্ষমা করার চেষ্টা করবে। একটু হলেও মৃত্যুর আগে জোয়েলের একটা ক্লোজার টু মিললই। এবার বর্তমান সময়। নোরাকে মারার পর এলি সরাসরি থিয়েটারে গিয়ে ডিনার সঙ্গে দেখা করে। এখানেই এপিসোড 6 শেষ হয়। এপিসোড 7 সিজন ফাইনাল। থিয়েটারের ভিতর দিনার ক্ষত সেলাই করছিল জেসি। দিনার পা থেকে তীর বের করার সময় তাকে অ্যালকোহল দেয় জেসি। দিনা খেতে অস্বীকার করে, সে তো প্রেগনেন্ট। সাথে সাথে জেসি বুঝে যায় কিছু একটা গোলমাল আছে। এলি ফিরে আসার পর দিনা একান্তে এলিকে আশ্বস্ত করে, ঘাবড়াবি না, বাচ্চাটা ঠিক আছে। তারপর দিনা এলির শার্ট খুলে তার ক্ষত পরিষ্কার করতে শুরু করে। এলি জানায় হাসপাতালে সে নোরাকে খুঁজে পেয়েছে, কিন্তু ইনফেক্টেড হওয়ার কারণে নোরা শুধু উইল আর ওয়েল এই দুটো শব্দই উচ্চারণ করতে পেরেছিল। এলি স্বীকার করে নোরাকে টর্চার করতে তার কোনো অসুবিধা হয়নি, আর শেষে তাকে না মেরে ইনফেকশনের কবলে রেখে চলে এসেছে সে। মানে এলির ভেতরের মানবিকতা হয়তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দিনা বোঝায় হতে পারে নোরা এটা ডিজার্ভ করত। ঠিক তখনই এলি দিনাকে পুরো সল্ট লেক সিটি হাসপাতালের ঘটনা বলে দেয়। এবি ও তার গ্যাং জোয়েলের উপর প্রতিশোধ নিতে এসেছিল, কারণ এলিকে বাঁচাতে গিয়ে জোয়েল এবির বাবা সহ অনেককে নির্মমভাবে হত্যা করেছিল। শোনার পর দিনা স্তব্ধ হয়ে যায়, কারণ এখনো পরিস্থিতি পুরো বদলে গেছে। এবি তাদের এলাকায় এসে শুধু জোয়েলকে মেরেছে ব্যক্তিগত প্রতিশোধ নিতে, যা একদিক থেকে বিচার সঙ্গত। এলি প্রতিশ্রুতি দেয় এই ঘটনা সে সাম্প্রতিককালে জেনেছে। হ্যাঁ, সে জানতো হাসপাতালের ঘটনা, তবে এবি সেই সার্জনের মেয়ে এটা জানতো না। দিনা প্রসঙ্গ ঘুরিয়ে বলে তাদের দ্রুত এখান থেকে বেরিয়ে বাড়ি ফেরা উচিত। সকালে জেসি আর এলি টমিকে খুঁজতে বের হওয়ার আগে দিনা এলিকে তার লাকি ব্রেসলেট পরিয়ে দেয়। ওরা ফিরে না আসা পর্যন্ত দিনা এখানেই থাকবে। জেসি জানায় ও আর টমিও এক পথ ধরেছিল, যেটা এলি আর দিনা ধরেছিল। মিউজিক স্টোর, টিভি টাওয়ার, তারপর থিয়েটার। টমি এক বুক স্টোরে লুকিয়েছিল, ওরা সেখানেই যাচ্ছিল। পথে জেসি এলিকে জানায় সে বুঝে গেছে দিনা প্রেগনেন্ট। দিনার সাম্প্রতিক আচরণ দেখে এটা নিশ্চিত হয়েছে সে। এখন পরিস্থিতি একেবারে আলাদা। জেসি নিজেও মরতে পারবে না, আর দিনাকেও মরতে দেবে না। তার তো সন্তানের দেখভাল করতে হবে। আরও একটু এগোতেই তারা সেরাফাইটদের প্রফিটের আরেকটা স্কেচ দেখে। বিস্ময়করভাবে আগেরটার চেয়ে এটা কিছুটা আলাদা। তাহলে কি সেরাফাইটদের একাধিক প্রফিট আছে, নাকি অন্য প্রফিটদের মতো তারাও নিজেদের মতো করে স্কেচ আঁকে? মিষ্টি থেকে বাঁচতে ওরা একটা গ্যারেজে ঢুকে। সেখানে দেখে বার্টন আর WLF এর কিছু সৈন্য এক টিনেজ সেরাফাইটের জামা কাপড় খুলে টর্চার করছে। এলি গিয়ে সাহায্য করতে চায়, জেসি থামায়, এটা তাদের লড়াই নয়। অন্যদিকে WLF বড় ধরনের এক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এলি স্পার্ক আইজ্যাককে জানায় WLF এর বেশিরভাগ সৈন্যই এই আক্রমণ পরিকল্পনায় সন্তুষ্ট নয়। আইজ্যাকও ভাবে ভোর হলে সে আর এলিস দুজনেই এই যুদ্ধে মরবে। যুদ্ধ শুরুর আগে যত তাড়াতাড়ি সম্ভব এবিকে খুঁজে বের করতে হবে। এলিস আইজ্যাককে বলে আপাতত এবির পুরো গ্যাং নিখোঁজ। এবি এমন কি করলো যে আইজ্যাক এত মনোযোগ দিচ্ছে? আইজ্যাক কি এবিকে ভালোবেসে ফেলেছে? ভাগ্য ভালো এমন কিছু হয়নি। আইজ্যাকের বিশ্বাস এবি ছাড়া আর কেউ WLF এর নেতৃত্ব দিতে পারবে না যদি সে আর এলিস মারা যায়। ভাগ্যক্রমে এমন কিছু হয়নি। আইজ্যাকের মতে কেবল এবি একমাত্র উপযুক্ত ব্যক্তি যে তার ও এলিসের পরে WLF কে নেতৃত্ব দিতে পারবে। যদি হঠাৎ করে তারা কেউ মারা যায়, তাহলে সংগঠন চালানোর জন্য একজন ভালো নেতা দরকার। আইজ্যাকের মতে এবি সেই দায়িত্বের জন্য একদম উপযুক্ত। তবে এলিস এখনো মনে করে আইজ্যাকের উচিত এবিকে বলে গিয়ে বর্তমানে মনোযোগ দেওয়া। বুক স্টোরে গিয়ে দেখে টমির কোনো খোঁজ নেই। এলি একটা শিশুদের বই নিয়ে নেয় ডিনার অনাগত সন্তানের জন্য। এটা দেখে জেসি খুব মুগ্ধ হয়। তখন সে এলিকে জানায় সে ডিনাকে ভালোবাসে, কিন্তু এলির মতো গভীরভাবে নয়। জেসির জীবনে একবার সত্যিকারের প্রেম এসেছিল, কিন্তু সেই প্রেম পেতে হলে তাকে জ্যাকসন ছেড়ে মেয়েটির গ্রুপে যোগ দিতে হতো। তাই সে নিজের প্রেম বিসর্জন দিয়ে জ্যাকসনকেই বেছে নেয়, কারণ তার মনের গভীরে সে জানতো মারিয়া মারা গেলে জ্যাকসনের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত একমাত্র সেই। ঠিক তখনই WLF রেডিওতে শুনতে পায় কেউ একজন স্নাইপার দিয়ে তাদের সৈন্যদের উপর আক্রমণ চালাচ্ছে। জেসি বুঝে যায় নিশ্চয়ই এটা টমি, অর্থাৎ টমির এখন সাহায্যের প্রয়োজন রয়েছে। শর্টকাট খুঁজতে তারা উপরে উঠে যায়। তখন এলির চোখ পড়ে দূরে এক অ্যাকোরিয়ামের দিকে। বাইরে একটা বড় ফেরিস হুইল আর দেয়ালে ওয়েল আঁকা। ওয়েল ও উইল। এলি বুঝে যায় নোরা এই লোকেশনটার কথা বলেছিল।
মানে এবি এখন এই অ্যাকোরিয়ামের মধ্যেই আছে। এলি জেসিকে জানায়, টমির চিন্তা করিস না, সে নিজেকে সামলে নেবে। এখন তাদের তাড়াতাড়ি একটা বোট নিয়ে অ্যাকোরিয়ামে গিয়ে প্রতিশোধ নিতে হবে। এটা শুনে জেসি রেগে যায় এলি কতটা স্বার্থপর হতে পারে। এ কারণেই বোর্ডিং এর সময় সে এলির বিরুদ্ধে ভোট দিয়েছিল, কারণ সে জানতো সময় এলে এলি কেবল নিজের স্বার্থটাই দেখবে, কমিউনিটির না। এটা শুনে এলিও রেগে যায়। জেসি বড় বড় কথা বলছে কমিউনিটি নিয়ে, অথচ যখন তাদের চোখের সামনে WLF সৈন্যরা এক সারাফাইট শিশুকে নির্যাতন করছিল তখন তার গুড বাই ভাগ কোথায় ছিল? এলির জন্য তার কমিউনিটি পৃথিবীর সবই ছিল জোয়েল, যার খুন হয়েছিল তার চোখের সামনে। তাই এখন জেসির উচিত তাকে নৈতিক জ্ঞান না দেওয়া। শেষে ঠিক হয় এলি প্রতিশোধ নিতে অ্যাকোরিয়ামে যাবে, জেসি টমিকে বাঁচাতে যাবে। এলি বোট খুঁজতে উপকূলে যায়, তখন সে দেখে আইজ্যাক অনেক WLF সৈন্য নিয়ে পাশের একটা দ্বীপে আক্রমণ করতে যাচ্ছে। সবাই চলে যাওয়ার সুযোগে এলি ছোট একটা বোট নিয়ে অ্যাকোরিয়ামের দিকে রওনা দেয়, কিন্তু ঠিক তখনই এক বিশাল ঢেউ তাকে ও তার বোটকে সরাসরি এক নতুন দ্বীপের তীরে আশ্রয় ফেলে দেয়। এটা ছিল সারাফাইটদের দ্বীপ। এলি জ্ঞান ফিরতেই তারা তাকে ধরে নিয়ে যায় ফাঁসিতে চড়াতে। সে বোঝাতে চেষ্টা করে সে WLF এর সদস্য নয়, কিন্তু তবুও এক ছোট মেয়ের নির্দেশে তারা বলি দিতে শুরু করে। ঠিক তখনই খবর আসে তাদের শহরে আক্রমণ হয়েছে, ফলে তারা এলিকে ছেড়ে শহর বাঁচাতে চলে যায়। এলি বোট নিয়ে আবার অ্যাকোরিয়ামের দিকে রওনা দেয়। সত্যি বলতে এই দৃশ্যটা বেশ এলোমেলো ছিল। এর মানে কি তা বোঝা মুশকিল। হয়তো নির্মাতারা বোঝাতে চেয়েছেন WLF সৈন্যরা এই দ্বীপে হামলা চালাচ্ছে, কারণ গেমেও এমন একটা দৃশ্য ছিল, তবে সেটা ছিল এবির সঙ্গে। যাই হোক, অ্যাকোরিয়ামের দিকে যেতে যেতে এলি দেখে সারাফাইটদের দ্বীপে তীব্র যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু এসব নিয়ে তার কিছু যায় আসে না। অ্যাকোরিয়ামে পৌঁছে সে দেখে এখানে কারো সদ্য চিকিৎসা হয়েছে। ভেতরে ওয়েন ও মেল এবিকে নিয়ে কিছু একটা পরিকল্পনা করছে। এলি বন্দুকের মুখে ওদের কাছ থেকে এবির অবস্থান জানতে চায়। ওয়েন এলিকে দেখে চমকে ওঠে। এলি জোয়েলের সেই ক্লাসিক 2 সাসপেক্টস 1 ম্যাপ ট্রিক ব্যবহার করে তাদের বলে এবির লোকেশন দেখাও। যদি দুজন একই জায়গায় দেখায় তবে তারা বেঁচে যাবে। ওয়েন মেলকে বলে সে শুরু করবে, কিন্তু ম্যাপ ধরার বদলে সে টেবিলের নিচ থেকে বন্দুক তুলতে যায়। সঙ্গে সঙ্গে এলি গুলি চালায়। গুলি ওয়েনের দেহ ভেদ করে মেলের গলায় লেগে যায়, অর্থাৎ এক শটে দুজনেই মারা যায়। এলি বুঝতে পারে মেল প্রেগনেন্ট ছিল। মেল অনুরোধ করে, প্লিজ পেট কেটে শিশুটাকে বের করে দাও, অন্তত বাচ্চাটা বাঁচুক। কিন্তু এলি তো ইমার্জেন্সি সি সেকশন করতে জানে না। একজন গর্ভবতী নারীর মৃত্যু চোখের সামনে দেখে এলি হতবাক হয়ে যায়। জ্ঞান ফিরতে সে হাউমাউ করে কাঁদতে থাকে, এটা আমি কি করলাম? তখনই সেখানে টমি ও জেসি আসে। এলিকে তুলে অ্যাকোরিয়াম থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। থিয়েটারে পৌঁছে এলি লিনাকে কিছু না বলেই সোজা অ্যাকোরিয়ামের দিকে চলে যায়। বোঝাই যাচ্ছিল এখনো সে ট্রমার মধ্যে আছে। টমি এলিকে জানায় সকালে সাউথ হয়ে সিয়াটল ছেড়ে চলে যাবে। বুঝিয়ে বলে এবির বন্ধুদের সঙ্গে যা হয়েছে তা তাদের নিজের পছন্দ ছিল। ফলাফল জানার পরেও তারা এবির পাশে দাঁড়িয়েছিল, তাই এলির এত ভাবার কিছু নেই। তবুও এলির মন খসখস করছিল। এত কিছু সত্ত্বেও এবি বেঁচে গেল। দুর্ভাগ্যবশত এলিকে এখন এই ভাবনার সঙ্গে শান্তি খুঁজে নিতে হবে, কারণ আর কাউকে বিপদে ফেলতে পারবে না। টমি চলে যাওয়ার পর এলি জোয়েলকে বাঁচানোর জন্য জেসিকে ধন্যবাদ জানায়। জেসি জানতো এমন পরিস্থিতিতে সে পড়লে এলিও দুনিয়া জ্বালিয়ে তাকে বাঁচাতো। সব ঠিক আছে, তখন এই বাইরে গুলির শব্দ শোনা যায়। দুজন দৌড়ে অডিটোরিয়ামের বাইরে যায়। বেরিয়ে কারো গুলিতে জেসি মাথায় শট খেয়ে মারা যায়। এলি দেখে এবি টমির উপর বন্দুক তাক করে আছে। এলিকে দেখে এবিও অবাক হয়। এলি বলে বাকিদের ছেড়ে দিক, এখন জানে এবি কেন জোয়েলকে হত্যা করেছিল। এবির বন্ধুদের মৃত্যুতে এলি দায়ী, তাই বাকিদের না ছুঁয়ে কেবল এলির উপর প্রতিশোধ নিক। এবি হতাশ হয়ে যায়, ভাবে সেদিন এলিকে বাঁচিয়ে বড় ভুল করেছে। এলি সব নষ্ট করে ফেলেছে বলে তারপর বন্দুক তাক করে এলির দিকে। গুলির শব্দ শোনা যায়। ক্যামেরা কেটে ফ্ল্যাশব্যাকে চলে যায়। সিয়াটল ডে 1, অর্থাৎ 3 দিন আগের ঘটনা। তখন এলি আর ডিনা প্রথমবার সিয়াটলে এসেছিল। এখান থেকেই পরবর্তী কাহিনী যাবে এবির দৃষ্টিকোণ থেকে। ঘুম ভেঙে এবিকে জানানো হয় আইজ্যাক তাকে খুঁজছে। আইজ্যাকের সঙ্গে দেখা করার আগে এবি ব্যালকনিতে হাঁটতে যায়। তখনই দেখা যায় WLF সিয়াটলের সিহক্স স্টেডিয়ামে তাদের কমিউনিটি গড়ে তুলেছে। এখানেই সিজন 2 শেষ হয়। এই এপিসোডেও প্রায় সম্পূর্ণভাবে গেমের ন্যারেটিভ অনুসরণ করেছে। গেমের থার্ড অ্যাক্ট শুরু করার আগেও প্লেয়ারদের জোর করে এবির কাহিনী খেলতে হতো। সম্ভবত সিজন 3তেও তেমনটাই হবে, এবং এবির গলায় থাকা দাগ দেখে বোঝা যাচ্ছে অ্যাকোরিয়ামে যাওয়ার আগে সারাফাইট
ফাইট তাকে তুলে নিয়ে মারার চেষ্টা করেছিল। অর্থাৎ সেই ব্রুটাল দৃশ্যটাও হয়তো আগামী সিজনে দেখানো হবে। দুর্ভাগ্যজনকভাবে আমার মনে হয় না অনেক দর্শক সিজন 3-র এন্ডিং পছন্দ করবে, কারণ গেমের এন্ডিং নিয়েও একই অভিযোগ ছিল। তবে আবারও বলি, সিজন 3-র এন্ডিং এ যাওয়ার আগে সিজন 2 নিয়ে বলি। স্টোরি, পরিচালনা, অভিনয়ের দিক থেকে কিছু এপিসোড ছিল বেশ ভালো, আবার কিছু খুবই সাধারণ। আর হ্যাঁ, এলির চরিত্র নিয়ে ইন্টারনেটে অনেক আলোচনা চলছে, তবে তাতে ঢোকার দরকার নেই। আমার মতে এক্সিকিউশনে কোথাও না কোথাও সিজন 2 একটু দুর্বল ছিল। জোয়েল মারা যাওয়ার পর যে বড় শূন্যতা তৈরি হয়েছিল, দুর্ভাগ্যবশত নির্মাতারা তা পূরণ করতে পারেনি। এখন কথা বলি গেমের এন্ডিং নিয়ে। এলি ও ডিনা একটি ফার্মে গিয়ে তাদের সন্তান বড় করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এলি ও এবির প্রতিশোধের চক্র তখনও শেষ হয়নি। অবশেষে এলি সবকিছু ছেড়ে এবির প্রতিশোধ নিতে ফিরে যায়। ফাইনাল ফাইটে এলি নিজের 2 আঙ্গুল হারায়, ফলে আর গিটার বাজাতে পারে না। কিন্তু ঠিক এবিকে মারার আগে হঠাৎ জুয়েলের কথা মনে পড়ে। হয়তো শোতে ডু এ লিটল বেটার দেন মি ফ্ল্যাশব্যাক ব্যবহার করা হবে। সার কথা, একেবারে শেষ মুহূর্তে এলি এবিকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন এই প্রতিশোধের খেলা চিরতরে শেষ হয়। ফার্মে ফিরে দেখে তার স্বার্থপর ব্যবহারের কারণে ডিনাও তাকে ছেড়ে চলে গেছে। শেষে এলি একা থেকে যায়। অনেকের এই এন্ডিং অপছন্দ হওয়ার বড় কারণ, গেমের দ্বিতীয় অংশে নির্মাতারা এলির ইমিউনিটির গল্প সরিয়ে তাকে একটা ব্যক্তিগত প্রতিশোধের কাহিনীতে জড়িয়ে ফেলেছেন। হ্যাঁ, এই এন্ডিং একটি সাধারণ রিভেঞ্জ স্টোরির জন্য উপযুক্ত, কিন্তু ভাই, এই ইউনিভার্সে ইনফেক্টেড ভাইরাস এসব ছিল, সেই স্টোরি লাইন একদম হারিয়ে গেল না। মানে এলি যাত্রা মানবতাকে বাঁচানো থেকে এসে একটা ব্যক্তি দ্বন্দ্বে থেমে গেল। জানি না থার্ড গেম কবে আসবে, আদৌ আসবে কিনা। আশা করি শোয়ের সিজন 3-তে কিছু সৃজনশীল ঝুঁকি নিয়ে ইমিউনিটির স্টোরি লাইনেও কিছু যোগ করবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য। আমি আরও এমন ভিডিও বানিয়েছি যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।